হ্যাঁ রে ভাই, যা করলেন আপনি, সোনার সংসার একেবারে তছনছ করে দিলেন একটা মাইয়ার লাগিয়া। হাউ পেছাল মানুষ কি লেগে কি সাহেব? আপনাদের সামনে বক্তৃতা দিবেন একমাত্র মহিলা পাগলি গোলাপজান পাগলি। গোলাপজান পাগলি কেডা পাগল বানাইছে তোমারে? আমি বানাইছি? না, তুমি বানাও নাই, আমি নিজে দুধটার বিচি খেয়ে পাগল হয়ে গেছি। তালাক দেওয়ার তো দরকার নাই, মানুষের 2 বিয়ে করে না। আমি সতীনের ঘট করতাম না। গোলনাহার আমারে কয় আনোয়ারের সংসার তুমি কেমনে করো আমি দেখালুমু। 30 দিনের প্রত্যেক দিন একবার করে তোর এই স্যান্ডেলের বাড়ি খাওয়া লাগবে। পারবিনও থাকবো, গুল্লাহারও থাকবো। কে থাকে না এমন? এটা কি আমাকে মানানি গুজব পাইছেন? আপনার জীবন আপনি যেমন চালাইবেন হেমনি চলবো। কি আপনি শুনতেছেন আমার কথা? কোন ভাই? আমি কথা কমু আর আপনি শুনবেন, শেষে দেখা যাবো যে এলাও হেই কত এত কত কে লাভ আছে? আমি সোজা হয়ে কেমনে খারাম? সোজা হয়ে খারাইতে গেলে পায়ের নিচে মাটি লাগে, আমার পায়ের নিচে মাটি নাই। ঠিক না, আপনার এই কথা ঠিক না। যার নিজের মাটি নাই, সারা দুনিয়ার মাটি তার। পায়ের নিচে মাটি থাকলেই হয় না, খারাইতে হইলে মনে জোর লাগে। আপনার সেই মনে জোর নাই, মনে জোর আনেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। মনের মধ্যে কোনো জোর পাই না ভাই। ভাবি ভাবি আপনি মুখ তুলেন, আমার চোখের দিকে তাকায় কথা কম। জোর আসমান থেকে আয় না, জোর মাটির তলাতেও গজায় না, জোর মনের মধ্যে পয়দা করণ লাগে। যে কবুলিত নামার কারণে আজকে আপনি আনোয়ারের বউ, আনোয়ার আপনার স্বামী, সেই কবুলিত তোমার ছিঁড়ে ফেলায় দেন। বাইরে হয়ে আসেন ঘর থেকে। কি কোন ভাই? ছোট মুখে একটা বড় কথা বলে ফেলাইলাম। আপনার কথা শুনতে ভালো লাগে, কিন্তু কিছু বুঝি না। বুঝতে গেলে ডর লাগে, ডর লাগলে পরাণ কাঁপে। আমার পরাণ তো সোনের চাল, জোরে বাতাস লাগলেই উড়ে যায়। ওই কবুলিয়ত নামা আমি কেমনে ছিড়ি? মরেন, মরে যান আপনি, আমার কি? সর। আরে ভাই, পাগলের মতো দৌড়াইয়া লাভ নাই তো। পারবিন ভাবির ইমরান ভাই লইয়া গেছে। ওই মা গো, কেমনে চাই গুলনারের দিকে যেমনি চান হেমনি একটু সাউন্ড যায় না ভাই? ওই ইমরানে পারবিন রে কই লয়ে গেছে জানোস তুই? জানি তো, আমি গোলাপজান পাগলি না জানলে এই খবর কেন জানবো? কই লয়ে গেছে ক? আগে 100 টাকা দেন। কই নিছে ক? দেখতেছেন না? না কই? এই যে দেখেন। খারাপ করে আমি ওই যাস কা আই।
চলেন। কি হইলো, চলেন আপনারা দিয়ে আসি। ওঠেন। না, আপনি আসলে কি চান কন্ত? আপনার মন দিয়ে একটু জিগান। ভাবি চুপ করে থাকেন না। অশান্তি আর ভালো লাগে না ভাই। ঘরে যান। ঘরের মধ্যে তো অশান্তির আগুন। আগুন নিভান। আগুন নিবানি ক্ষমতা আমার নাই। তাহলে থু দিয়ে বাইরে হয়ে আসেন। ঘরের বাইরেও তো অশান্তি। আমি আপনার কি করব? আপনার কোনো কথা খুঁজতে কোনো লাভ নাই। আপনি তো আমার কথা শোনেন না। আমার কাম আছে, আর বাইরে যাওয়া লাগবে। আমি কি করুম ভাই? আপনি আমার খামা খাই এসব কথা জেগাইতেছেন, একেবারে খামা খাই। আপনি তো আমার কথা শোনেন না। আপনি আসলে আনোয়ারের লগে থাকবার চান, ঠিক না? চলেন, ওঠেন। না, আপনার এই না যে না না, এটা আমি খুব ভালো করেই বুঝছি। আপনি কিচ্ছু বুঝেন না। আপনি কিচ্ছুই বুঝেন না। ও ভাই, কি উনলাম ভাই? তোরে জুতা দিয়া বাইরা মুরে। ভাই ওই জুতাটা বাইরে তো হইব না, নতুন জুতা কিনতে হইব। গুলনাহারের পিছনে ঘুরতে ঘুরতে ওই জুতার তলি ক্ষয়ে গেছে। তোরে আমি পামু না মনে করছস? পামু, তোরে পামু, তোরেও শেষ করুম। বড় ভাই, গুলনাহারে 1 কলস পানি দিয়েছি, আপনার লেগে 1 কলস পানি রাখছি। পারবিন ভাবির পা ধোয়া পানি প্রত্যেকদিন 1 গ্লাস করে খাইবেন। ওই আয় ইমরান ভাই, পারবিন ভাবি লই যাচ্ছে গা। ওই ওই যে ওই ওই ধরো, ওরে বাবা রে, ওই ভাই ওই যা দেখো খাওয়া। হ্যালো, কই তুমি? আমার খবর লওয়ার কোনো দরকার আছে নি তোমার? আইবা না? না, জীবনে আমু না। আমার লোকে কারো কোনো দরদ নাই। কেডা শিখা দিছে তোমার এসব কথা? পারবিন। কারো হিগায় দেওয়ানোর দরকার নাই তো আনোয়ার রে। আনোয়ার বুঝে, সবই বুঝে। আর কোনো কথা কবি না। ফোন রাখ। এই তুই ফোন রাখ, রাখ। কি হয়েছে? আনোয়ার তখন উল্টা সুরে কথা কয়। উল্লা সুরে কথা কয়? কোন সুরে কথা কয়? আনোয়ার তো আমারে তুই তুকারি করে কথা কয়। কয় ফোন রাখ। হইছে হইছে না, হন গেছে না বদলায়া? এতদিন তো মজাই আসছিল। সুজা, এত সুজা সব কিছু। তুই কি ভাবছিস তোর লেগে হ্যাঁ এতদিনের সংসার ভাঙ্গে ফেলাইবো? কোনোদিনও না। আগুন ধরা দিন, আগুন ধরা দিমু আমি। কিছুই করতে পারবি না তুই। আলম ভাই, বুবু তো আবার পাগলামি শুরু করছে। তো তোমার বুবু আনার বের বের দিতে যাইব কবে? ইমরান ভাইয়ের লগে তো পারবিন ভাবি গেছে গা। অন্ত গোলনারের আনোয়ার ভাইয়ের বাড়িতে যেতে কোনো অসুবিধা নাই। পারভিন ভাবি গেছে গা? ও ইমরান ভাইয়ের লগে?
এতে চমকানির কি আছে? হ্যালো, বুবু পারবিন ভাবি বলে ইমরান ভাই লেগে গেছে গা। কেডাই কইছে? আলম ভাই কইছে। ঘটনা সত্য? হ্যাঁ সত্য। কই যেতেছস? গোসল করুন, তারপর মাজারে যান। পারবি না কই? তুই কেটারে? কি লাগস পারবিনে? স্বামী লাগস? কৌলিয়ত নামায় সই করে বিয়ে করছিলি? এই কোনাতে সই করছিলি? ডাইনাতে না বামাতে? এই তুই কি বাবুয়ানি? পারবি না কই? পারবিনের স্বামী আসছে, পারবিনের খোঁজ নিতে ইমরানের কাছে। তোমরা কেটা কোন জায়গায় আছো দেখে যাও। পারবিনের স্বামী আসছে, আমার কাছে পারবিন রে চাই। ইমরান ভালো হইতেছে না। ওই গলা নামায় কথা ক। কৌলিয়ত নামায় সই করে কি কিনছিলি? হ্যাঁ, আলু কিনছিলি না পটল কিনছিলি? এই মানুষের কি কেন যায়? দলিল দিয়ে কি মানুষ আটকান যায়? এবার গোলাপ জানা বাইতে যা। ভাবি আমার ভাই আইতাছে। আহুক আমি বলাই। পারবেন? চল। কই যাবো? কে বাড়ির যাবি? না চল আমার লগে, আর কষ্ট দিস না আমার, আমি পারতাছি না। আমার লগে তোমার একখানে যাওন লাগবো। কই যাও? আহো আহো আমার ভাই, আপনি তো মানুষ ভালো না। গোলাপজাম ফকিন্নির মাইয়া গোলাপজাম খুঁজে খায়। আপনার কাছ থেকে যে 100 টাকা নিছি, সেই টাকা দিয়া সাবান কিনছি, তেল কিনছি, তারপর আপনার বউরে সাবান দিয়ে ডইলা ডইলা গোসল করাইছি, মাথায় তেল মাখাইছি, আমার একটা পুরান শাড়ি পিন্দাইছি। কান সুন্দর লাগতেছে না? আরে সুন্দরই তো লাগতেছে রে। গ্রামে গ্রামে তোর মতন একটা করে পাগলি থাকলে খারাপ হয় না, কি কস? কোন ভালো হয়? ল যাই। না খাই যাবি? হ্যাঁ মাজারে গেলে কি ব্যাগটার আউশ মিটে? মিটে। ধর একটা জিনিস, আনোয়ার ভাই তুইও চাইলি আমিও চাইলাম, এমনি সারিস কি? আমি তো তোরে ধরতে কইছি। কার আউশ মিটবো? যার দিল পরিষ্কার হে পাইব। তোর মিটবো না, তোর তো দিল পরিষ্কার না, তোর দিল তো হিংসায় ভরা। সাবান দিয়ে গোসল করলে শরীর পরিষ্কার হয়, দিল পরিষ্কার হয় না। তুই মাজারে গিয়ে কি করবি? বাজান কিরে কিসে? পারভিন ইমরানের নগে ভাগছে। আলহামদুলিল্লাহ। মাজারে যাইতেছি, একটু দোয়া করে দাও।
এখানে কি জানি হয়েছে? আপনার সাহস কিন্তু দিন দিন বাড়তেছে, বুঝছেন? সর্বনাশ হইব কিন্তু, কঠিন সর্বনাশ। ওই যে দেন কে যাইতেছে, গোলনা দিদি। ও আপনি কই যান? তুমি না আমার যাইতে গুলা, গুলনারের সাথে কথা বলতে বলতে চলে যাই। মাইরালাম, খুন করে আলাম কিন্তু। আমি যদি কোনোদিন দেখছি ওই রাক্ষসীর সাথে আপনারা কথা কইতে। এত সুন্দর একটা মায়া রাক্ষসী হয় কেমনে? গোলনা দিদির আপনার কাছে সুন্দর লাগে? সুন্দর না? সুন্দর তো। আর কি কি সুন্দর লাগে গোলনার আপনার? ই পদ্মা বন্ধা বলা, পদ্মা বন্ধা বলা, বন্ধ 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 বন্ধ। আর আইয়েন কোনোদিন? আমুনা আমুনা আর আমুনা, গুলনারে পাইলার জীবন আমুনা। এই মাজারে তুমি বইয়া কও তুমি গুলনাহারের লগে আর কোনো সম্পর্ক রাখবা না? তুই কি পাগল হয়ে গেলি নাকি? তুমি হেনে বইয়া কও গুলনাহারলে তুমি কোনো দিন বিয়া করবা না? ওই কাল নাকি আমি বিয়ে করবো না? তুই এটা চিন্তা করলি কেমনে? লিয়াকত কাকায় বাড়ি আছে নাকি? বাজানোর কি দরকার, টাকা দিমু? আরে না, কাকারা ডাকবা কে? কাকার আমার দরকার নাই। কারে দরকার আপনার? সারাদিনে আইনে দিকে গোসা করছো নাকি তুমি? কেমনে সারাদিনে আমার উপরে যে কি গেছে বুঝতে পারবো না তোমার। শোনো, আমাকে পাগল সমাজের তো মিটিং হয়েছিল, মিটিংয়ে তুমি যাও নাই কে? গণ্যমান্য বহুত পোলা বানাইছে তো। আমাগো যে নতুন কমিটি হয়েছে এটা তুমি জানো? এই জানলা বন্ধ করো কে? আমি কোন পদ পাইছি শুনবা না? না শুনুন না। গোলাপ জানবো বলে প্রেসিডেন্ট, আমি হইলাম সেক্রেটারি। গোলাপ জানবুপুরে আমি বহুত বুঝাইলাম, বাবু রে এত বড় গুরুদায়িত্ব তুমি আমার দিও না, দিও না। আমার কথা শুনলই না। তুমি কও এত বড় গুরুদায়িত্ব পালন করা সহজ? কেডায় গাউরা, কেডায় তারসিরা, কেডায় তেরা, কেডায় উলঙ্গ হইয়া দৌড় দেয়। এত পোলাপানের মধ্যে এগুলি বাইর করা কি সহজ কাজ? পারমু? তুমি কও। তুমি চাইবা এখান থেকে? ওরে কথাটা শেষ করি আগে। মহান গোলাপ জানবুবু আরো কি কয় জানো? উনি বলে পীড়িত ভালো, কিন্তু পীড়িতের আডা কিন্তু ভালো না। পীড়িতের আডা মানুষকে আটকায় রাখে, খাঁচার মধ্যে বন্দি করে রাখে। আচ্ছা তোমার হাতটা একটু দাও তো, দেই তোমার শরীরে আডা আছে নাকি? দাও তো, দাও তো, দাও তো, দাও তো, দাও। পারুম না আমি, তুই আর তোর ভাবি খা। কয়টা পিঠা দিছি, পারুম না কও? ভর্তাটা ভালো হয়েছে পারবেন? বর্তা আমি বানাইছি নি, বর্তা তো বানাইছে রাজিয়া। শিখছি তো তোমার কাছ থেকেই। হইছে, আর কম লাগবো না। লেহাপড়া তো হিগি নাই, বর্তা বানানি শিখছি। তরে আর কি হিগামু? ভর্তা বানানো নাকি খারাপ নাকি? ঢাকা শহরের হোটেলে এই ভর্তা বানায় খাওয়াইলে তোর কয় টাকা বেতন দিত জানোস তুই? হইছে, বেতন লাগতো না, তোমাকে খাওয়াই মরতে পারলি সুখ। জানা ঠান্ডা পড়ছে, একটা চাদর এনে তোর ভাবির গায়ে দিয়ে দে। পাগল হইছে নি? আগুনের দ্বারে বই রইছি না, ঠান্ডা লাগবো কে? রাজিয়া এদিকে আয়। আমি আর পারতাছি না, আই দুইটা খাই লই। এটা লো। কি রে? কি করবো? বই বই কান্তাছে। অহন কান দেখে, অহন কান দেখে। পলা বলে খেলার সময় মনে আসছিল না? আমার মায়ের দুটো ছেলে আছে আমার মতো,
ব্যক্তি বলো বাজান আস্তে কথা কম মানুষ শুনবো। মানুষ হুননের কিছু বাকি আছে নি? নতুন করে কি শুনবো? বাজান জানো আনোয়ার শয়তানটা হনে ফোন দেয়।